এইবারে প্রথমবার আসানসোল সংশোধনাগারে পুজো হচ্ছে। এটা আমাদের সমবেত চেষ্টায়, মানে আমি, আমার স্টাফেরা এবং আবাসিক বৃন্দ যারা আছে তারাই আমার কাছে আসেন। আবাসিক বৃন্দের খুব ইচ্ছা ছিল যেহেতু তারা এই জেলের মধ্যে অনেক দিন ধরে বন্দি এবং বাড়ি ঘর পরিবার থেকে অনেকটা দূরে আছেন, তো সেই কারণে তারা সবাই আমার কাছে এসে বলেন যে ম্যাডাম যদি আমরা এর ভেতরেই একটা পুজো করতে পারি সংশোধনাগারের মধ্যেই। তো সেখান থেকেই আমাদের ওই ভাবনার সূত্রপাত এবং তারপর থেকেই আমাদের প্রচেষ্টা, এবং তার প্রচেষ্টার ফসল হচ্ছে আজকের দুর্গাপুজো সংশোধনাগারে। এই মূর্তি কোথা থেকে এলো, কি কি উপাচারে পুজো হবে, কারা করবেন? আচ্ছা, এখানে পুজোর যারা পুরোহিত, আমাদের একজন স্টাফ হচ্ছে মেন পুরোহিত, আর ভেতরে 2-3 জন ব্রাহ্মণ আছেন, তারা অলরেডি বাইরেও পুজো করেছেন, তাদের এক্সপিরিয়েন্স আছে, তারাই ওনাকে সাহায্য করছেন। মোটামুটি আমাদের 3-4 জন পুরোহিত পাওয়া গেছে, কোনো বাইরের পুরোহিত নেই, সম্পূর্ণভাবে ভেতরেই সমস্ত কিছু হচ্ছে। না না, কয়েদিরাও আছেন, 2-3 জন কয়েদি আছেন আর একজন কারারক্ষী। বিশেষ ব্যবস্থা মানে পুজো 4 দিন কীভাবে কী হবে? পুজো 4 দিন আমাদের যেরকমভাবে নিয়ম অনুসারে যেরকম দুর্গাপুজো হয় সেরকমভাবেই আমাদের পুজো হবে, এবং তার সাথে সাথে স্পেশাল খাওয়া দাওয়া আছে। 4 দিনই আমরা বিভিন্ন রকম মেনু ঠিক করেছি, সেইভাবেই আমাদের আবাসিক বৃন্দদের সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ এবং ডিনার 3 রকমই রান্না হচ্ছে। কী কী থাকছে? সপ্তমীতে থাকছে যেমন মেনুতে থাকছে মাছের কালিয়া, ভেজ ডাল মানে নবরত্ন ডাল, সবজি, ভাত, চাটনি। রাত্রিবেলা আবার ওই মটর পনির এরকম রান্না থাকছে। অষ্টমীর দিন মায়ের জন্য যেরকম খিচুড়ি ভোগ, লাবড়া, চাটনি, মিষ্টি, পাঁপড়। আর নবমীর দিন থাকছে আমাদের চিলি চিকেন ফ্রাইড রাইস, আর দশমীর দিন থাকছে মাটন কষা, ভাত এবং তার সাথে সবজি থাকছে। হ্যাঁ, নবপত্রিকা আনা আমরাই গেছিলাম, আমরা গিয়ে এই সামনের পুকুর থেকে করে এনেছি আমরা। হ্যাঁ, 2-3 জন স্টাফ মিলে গেছিলাম। প্রতিমা বিসর্জন আমরা সামনেই পুকুরে করব, এখানেই কাছাকাছি কোথাও একটা প্রতিমা। কতজন আবাসিক আছে? আমাদের বর্তমানে 400-র কাছাকাছি, 380 মতো অ্যাপ্রক্সিমেটলি। এই যে প্রথম দুর্গাপুজো আয়োজন, বন্দীদের মধ্যে কতটা উৎসাহ বা কতটা বন্দীদের উৎসাহের জন্যই এই পুজোটা সম্ভব হয়েছে। বন্দীরা ছাড়া এই পুজোটা সম্ভব হতো না, এবং তার সাথে আমাদের স্টাফেরা, আমার প্রত্যেকটা অফিসার, প্রত্যেকের স্টাফ, প্রত্যেকের সমবেত প্রচেষ্টা ছাড়া এই পুজো কখনোই সম্ভব ছিল না। এই প্রথমবার পুজো, এখানে সমস্ত কিছু কালেক্ট করে নিয়ে পুজো করা হচ্ছে, আর যেভাবে পুজোর নিয়মকানুন সেই বিধি অনুযায়ী মেনেই পুজো করা হচ্ছে।
যেমন নবপত্রিকা স্নান, যেগুলো যেগুলো করণীয় কর্তব্য, সংকল্প, স্বস্তি বাচন, যেগুলো পুজোর নিয়ম বিধি, সেগুলো মেনেই পুজো করা হচ্ছে এখানে। আপনার সাথে ব্রতী যারা রয়েছেন তারা কারা, তারা এখানকারই একজন আছেন আবাসিক, তিনি আমার সাথে পুজো করছেন। হেল্পিং হ্যান্ডে কত? হেল্পিং হ্যান্ডে সমস্ত আমাদের আসানসোল সংশোধনের কাজে আবাসিক এবং আমার যে স্টাফ এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমার এখানে সুপ্রিয় ম্যাডাম, তিনি তার সহযোগিতাতেই পুজোটা হচ্ছে, সকলের সহযোগিতা। আপনার কি প্রথমবার পুজো নাকি এটা? আমি এর আগে সিউড়িতে পুজো করেছি, সিউড়ি জেলে, কৃষ্ণনগর জেলে পুজো করেছি, আর এখানে আমি এই আসানসোল জেলে এখানে পোস্টিং হিসেবে এখানে পুজো করছি। কেমন লাগছে? আমার এখানে খুবই ভালো লাগছে, বিশেষ করে আমার এখানে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ম্যাডাম, ওনার যে সহযোগিতা, ওনার সহযোগিতার কথা আমি বলে প্রকাশ করতে পারবো না। উনি যে এইভাবে যে সহযোগিতা করবেন পূজার ব্যাপারে, ভেতরে সবটাই তো ভেতরে বাইরে থেকে এনে পুজো করা, ভেতরে হ্যাঁ সমস্ত কিছু যেটা বাইরে অ্যাভেলেবেল সম্ভব হয়, এখানে সবটাই অসুবিধা, কিন্তু তাও সবটাই সুবিধা হয়ে গেছে। হ্যাঁ, বন্দীদের মধ্যে যথেষ্ট উৎসাহ, ওদের সমস্ত উৎসাহটাই বন্দীদের বেশি। হ্যাঁ, ওরা সব সহযোগিতা ওরাই করছে। আজ নবপত্রিকা স্নান, সংকল্প, স্বস্তি বাচন, গণেশাদি অর্চনা, আসন শুদ্ধি, জল শুদ্ধি, পুষ্প, যেগুলো নিয়ম সেগুলি করলাম। কালকে কি প্ল্যান আছে? অষ্টমী পুষ্পাঞ্জলি বা অষ্টমী যেভাবে পুজো হয়, অষ্টমীর পুজো, অষ্টমীর পুষ্পাঞ্জলি, তারপরে সন্ধি পুজো করবো। সন্ধিক্ষণটা কীভাবে নির্ভর করে? সন্দীপে যেভাবে পঞ্জিকাতে দেওয়া আছে, 1:20 থেকে 1:44 মধ্যে বলিদান শেষ, তারপরে আরতি, অষ্টসংখ্যক নিবেদন,